তো 60 টাকা আমার ইনকাম হতো মাসে, 50 টাকা ওকে দিতে, আর 10 টাকা আমাদের। তার ছেলেও ইঞ্জিনিয়ার হয়েছে গুলশানে, তার 3টা বাড়ি। এটা বোঝানোর চেষ্টা করছি যে উদ্যোগীকে একটু আগিয়ে দেওয়া, মানসিক বলো না, বোবা থেকো, কানে কিছু শোনো না, যে শুনতে গেলে তুমি ক্ষতিগ্রস্ত হবে সেটা শুনবো না, যেটা বলতে গেলে তুমি শেষ হয়ে যাবে সেটা কথা বলবো না, যেটা দেখলে তুমি ধ্বংস হয়ে যাবে সেটা দেখবো না। কানে শুনবে, দিয়ে বলবে, যে সময়ে আজকে এই বাবারা প্রতিটা বাবার এই উপলব্ধি যেন তোমাদেরকে মানবিকতার সাথে আল্লাহ মনে রাখার তৌফিক দান করে। এর কারণ আমি একজনের বাবা, আমাকে যদি রাব্বুল আলামিন জিজ্ঞেস করে তোমার পৃথিবীতে কি অতৃপ্তি থেকে গেল, আমি একদম স্পষ্ট ভাষায় বলবো আমার অতৃপ্তি আমার সন্তানদেরকে আমি বেশি দিন জড়ায় ঘুমাইতে পারি নাই, আমার সন্তানদেরকে জড়ায় ধরে আমি বেশি দিন আদর করতে পারি নাই। আমি দেশ গড়ার কাজে নিজেকে ব্যবহৃত করে হয়েছি, ব্যবসা প্রতিষ্ঠান বাড়ানোর জন্য ব্যবহৃত হয়েছে। সঙ্গে তোমরা ভালো রেজাল্ট করেছো, পৃথিবীতে যে স্বার্থহীন কাজ, স্বার্থ নিয়ে কাজ করেন সেটা হলো বাবা। একজন মা, তৃতীয় ব্যক্তির উপস্থিতিতে একজন মা বাবাকে তোমরা রাস্তায় ফেলে তোমরা নিজের পছন্দ মতো চলতে থাকো। এটা শপথ করতে হবে যে আমার বাবা মা বেঁচে থাকতে আমি আমার বাবা মাকে আমি কষ্ট দিব না। জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য বাবা মায়ের, আমার ছোটবেলা 4 বছরে বাবা হারিয়েছি, আমরা 9 জন ভাই বোন ছিলাম, আমাদেরকে আমার মা মানুষ করেছে। মৃত্যুর আমার মা 2020 সালের 22 ফেব্রুয়ারি মারা গেছেন। মা জীবদ্দশায়, মা যতক্ষণ পর্যন্ত বসতে না বলতেন মায়ের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকতাম, মা বসতে বললে তারপর আমরা ভাই বোনরা বসতাম। মার মেজাজ ভালো আছে কিনা তারপর আমার সামনে গিয়ে কথা শুরু করতাম। আমার মায়ের, আমাদের ম্যাক্সিমাম আমার মায়ের পছন্দের বিয়ে আমি করেছি। আমার মাকে বলে মা আমি বাইরে যাচ্ছি, যতক্ষণ পর্যন্ত আমার মা অনুমতি না দিতেন যে ঠিক আছে বাবা যাও, বাসা থেকে বের হতাম না। বাইরের থেকে এসে প্রথম মাকে সালাম করে ঘরে ঢুকতাম, মাকে করে দিয়েছি। এক হুজুর বলেছিল, আমি বলেছিলাম যে হুজুর আমি আমার অনেক খারাপ স্বপ্ন দেখছি। তো বাইতুল মোকাররমের প্রেস কম আমার মামা ছিল, উনি বলল তোমার মা যখন গোসল করে বের হয়ে যাবে তখন তোমার মায়ের কাপড়গুলি তুমি ধুয়ে রোদ্র দিও। আমি তাই করেছি, আল্লাহর রহমতে আমাকে মাফ করে দিলেন। আমি আমার মা পাগল সন্তান। আমার বাবাকে আমি ছোটবেলা পাইনি, 4 বছরের বাবা হারিয়েছি, কিন্তু আমার মাকে পৃথিবীর সমস্ত কিছু দিয়ে যদি বলতো আল্লাহ তাআলা যে তোমার সমস্ত গায়ে রক্ত দিয়ে যদি তোমার মাকে গোসল করাও তাহলে তোমার মা আরো দীর্ঘদিন বেঁচে থাকতো, আমি ওই ছেলে, আমি আমাকে জীবন উৎসর্গ করে দিয়ে দিতাম আমার মার জন্য। আমার মা, আমি সোনার চামচ মুখে দিয়ে জন্মিয়েছি। এই যে কলেজ করেছি, আব্বা যখন চাঁদপুর পৌরসভার চেয়ারম্যান তখন আমাদের বাসায় 60 জন লজিং থাকতেন, 30 জন গদিগড়ে আর 30 জন আমাদের বাসায়। সব সময় আমাদের চরের মানুষগুলিকে শিক্ষায় শিক্ষিত করার জন্য আমাদের বাসায় লজিং দেখে লেখাপড়া করাতেন এবং তাদের বেতন, খাওয়া দাওয়া, আমাদের এখানে তখন এই তারাবানিয়াতে এই অঞ্চলের মানুষের ভালো ইনকাম ছিল না, তাদেরকে স্কুলের কলেজের বেতন দিয়ে দিতেন, তারা লেখাপড়া করত। মা ওই কথাগুলি আমাকে সবসময় বলতেন যে একটা এলাকা, একটা সমাজ, একটা রয়েছে যে শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে মানুষকে, দেশের মানুষকে সচেতন করবো এবং একদিন এরা রাষ্ট্রকে জয় করবে, সারা বাংলাদেশের বুকে প্রমাণ করে দিবে যে আমরা শিক্ষিত সমাজ। আসলে আমাকে হারুন ভাই বলছিলেন যে সবচেয়ে দুঃখজনক 64টা ডিস্ট্রিক্টের মধ্যে সবচেয়ে পিছিয়ে পড়ে আছে শিক্ষার দিক দিয়ে আপনাদের শরীয়তপুর। এটা শুনতে আমি হাই চলেছি 28টা
প্রাইমারি স্কুল করেছি, একটি কলেজ করেছি, 50 ভোট করেছি, আসামে মাখিয়েছি। আমি 19 বছর আমার কলেজের বেতন, 19 বছর আমি ছেলে মেয়েদেরকে বই ফ্রি দিয়েছি, 19 বছর ছেলে মেয়েদের আমি ড্রেস ফ্রি দিয়েছি। আমাদের এলাকার মানুষের লেখাপড়া করার মতো বই পর্যন্ত ছিল না, অনেক গরিব। আজকে একজন বাবা মা অনেক কষ্ট করে তোমাদের এই পর্যায়ে নিয়ে আসে। আমাদের এই সমাজকে, এই রাষ্ট্রকে ধ্বংস করে দিচ্ছে মাদক। এটার ভয়াবহতা চিন্তাই করা যায় না। এটা প্রতিনিয়ত যারা সচেতন, যারা ভালো মানুষ, যারা সমাজের মুরব্বী, তাদের প্রতিনিয়ত এটাকে কাউন্সিলিং করা দরকার। এই সমাজকে আগে নিয়ে যাওয়ার জন্য মাদককে না করতে হবে, মাদকের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলতে হবে। এর কারণ হলো একটা সমাজ, একটা সমাজের স্তরকে ধ্বংস করে দিতে পারে মাদক। যাই হোক, আমি আর অনেক বক্তব্য হয়েছে, আমি আমি শুধু এই অনুষ্ঠানটা যারা আয়োজন করেছেন আমার অন্তর থেকে দোয়া, সাথে সাথে তোমরা যারা ভালো রেজাল্ট করেছো, যারা ভালো রেজাল্ট করেছো, আমার অন্তর থেকে, আমার দলীয় অবস্থান থেকে আমি অভিনন্দন জানাই। সাথে সাথে আমাদের পুলিশ ভাইরা আছেন, সাংবাদিক ভাইরা আছেন, আমাদের গর্বিত বাবারা আছেন এখানে, আমাদের বিশেষ করে এই সমাজের যারা শিক্ষাগুরু, যারা এই সমাজকে আগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন, তারা এটা আছেন। সবাইকে আমি আরেকটি ব্যাপার, যে আমাদের পলাশ সাহেব বিশ্ববিদ্যালয়ের ব্যাপারে, আমাদের এই বিশ্ববিদ্যালয়টা যেন শরীয়তপুরে অতি দ্রুত হয়, সেই ব্যাপারে আমি আরো মনে হয় 2-3 মাস আগে পদক্ষেপ গ্রহণ করেছি। জায়গা নির্ধারণ করে অচিরে ইনশাআল্লাহ এটার বই প্রকাশ ঘটবে। আর সাথে সাথে আমি সকলের কাছে দোয়া চাই, মহান রব্বুল আলামিন যেন আমাকে এলাকার, সমাজ, রাষ্ট্রের জন্য কাজ করার মানসিকতাটা ঠিক রাখেন এবং আমি যেন কাজ করতে পারি। আমি যেন আমার ইনকামের অর্থের বড় একটা অংশ যেন আমার সমাজের জন্য আমি ব্যয় করতে পারি। রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করি, রব্বুল আলামিন এই যে ছোট ছোট বাচ্চারা যে ভালো রেজাল্ট করেছে, রব্বুল আলামিন তাদের সৎ উদ্দেশ্য, বাবা মায়ের মুখে হাসি যেন ভালো থাকে, তাদের যেন কোনোভাবেই সমাজযুক্ত করতে না হয়, তারা যেন ভালোভাবে কাজ করে, লেখাপড়া করে সমাজের হাসি ফুটায়, সমাজে প্রতিষ্ঠিত মানুষ হিসেবে যেন তারা প্রমাণ করতে পারে আমরা ভালো মানুষ, আমরা শরীয়তপুরের গর্বিত বাবার গর্বিত সন্তান। এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে শুভেচ্ছা জানিয়ে এবং আজকে যারা অনুষ্ঠানটা আয়োজন করেছেন আমার অন্তর থেকে অভিনন্দন জানিয়ে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ সম্মানিত প্রধান অতিথি সাহেব, চমৎকারভাবে তার জীবনের কথা তুলে ধরেছেন, তার পরিবেশের কথা তুলে ধরেছেন, দেশের কথা তুলে ধরেছেন। অনুষ্ঠান সূচির পর্যায়ে আছে সংগঠিত শিক্ষার্থীদের ক্রেস্ট ও সনদ প্রদান। আমি আমাদের শিক্ষার্থীদের মধ্য থেকে প্রথমে আমি মেয়ে শিক্ষার্থীদেরকে বলবো যে আপনারা আসবেন, আপনারা বিশেষ করে আমাদের স্টেজের পাশ দিয়ে আপনারা মানে কিউ করে আসেন, এরপরে ছেলে শিক্ষার্থীরা আসবেন। আপনার ডান দিক থেকে আপনারা আসেন, মেয়ে শিক্ষার্থীরা আগে আসবেন, এরপরে ছেলে শিক্ষার্থীরা। আপনারা শুরু করে দেন, আমাদের কিন্তু সময় কম, কিছুক্ষণের মধ্যে মাধ্যমের আদান হবে, আমাদের দেরি করা যাবে না। আপনারা যারা সার্টিফিকেট এবং ক্রেস্ট নেবেন মেহমানদের পিছনে, গেস্টদের পিছনে দাঁড়াবেন, আপনাদের দিকে একটা গ্রুপ ছবি দেওয়া হবে। ওদিক দিয়ে যান, ওদিক দিয়ে, এদিক দিয়ে যান, এদিক দিয়ে, এদিক দিয়ে, এদিক দিয়ে যান, এদিক দিয়ে যান। আপনারা এখান থেকে সনদ দিয়ে